তাদের অনেক বক্তব্য শোনা যাচ্ছে। তারা বলেছেন, যেটা একটু আগে অনেকে বলল, যে ৭১-এর মুক্তিযুদ্ধ সঠিক ছিল না, ভুল ছিল। অনেকে আবার নাকি বলেছেন ৭১-এ বেশিরভাগ মানুষই এইভাবে যুদ্ধ বা দেশকে আলাদা করার ব্যাপারে একমত ছিল না। সেসব ব্যাপারে আমি একটু আপনাদেরকে বলতে চাই। বাঙালি জাতির ইতিহাস, আমার নিজের অবজারভেশন, বাঙালি জাতির বৈশিষ্ট্য হলো, বাঙালি জাতি সবসময়, এটা দুর্ভাগ্য আমি বলবো, বৈশিষ্ট্য নয়, সবসময় বৈষম্যের শিকার হয়েছে। তারা ব্রিটিশ আমলে বৈষম্যের শিকার হয়েছে, পাকিস্তানি আমলে হয়েছে, পরবর্তীতে হয়েছে। এবং যখন যেটা হয়েছে তখন কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ তারা চালিয়ে গেছে। এবং সেই একটি যুদ্ধ বৈশিষ্ট্য হলো, এই যুদ্ধে তারা যে কোনো ত্যাগ স্বীকার করেও এই যুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিল। ব্রিটিশ আমলে যেগুলো হয়েছিল সেই যুদ্ধেও বাঙালি জাতি জয়লাভ করেছিল। পাকিস্তান আন্দোলনে বাঙালিরা, এই পূর্ব পাকিস্তান তৎকালীন সময়কার এই আমাদের বাংলাদেশের যে মুসলমান, তারা কিন্তু এটাকে বৈষম্য বিরোধী সংগ্রাম হিসাবে এটাকে তারা পাকিস্তানকে সমর্থন দিয়েছিল। বৈষম্যের শিকার থেকে মুক্তি পাওয়ার জন্য তারা পাকিস্তান আন্দোলন করেছিল। কিন্তু পাকিস্তান এসে আবার তারা বৈষম্যের শিকার হয়। ভাষা আন্দোলন, ইতিহাস, ভাষা আন্দোলন হলো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। পাকিস্তানিরা ভাষার মাধ্যমে বাঙালিকে ছোট করার জন্য চেষ্টা করেছিল। আর তারপরে আসলো ৬ দফা আন্দোলন। ৬ দফা আন্দোলন হলো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। আমরা নিজস্ব একটি স্বাধিকার, নিজস্ব স্বশাসিত দেশ চাই, স্বাধীনতার জন্য নয়। আমরা ছিলাম নিজেদের একটি স্বশাসিত দেশ। সেই যুদ্ধে সেই ৬ দফার এক পর্যায়ে এসে ১৯৭০ সালে নির্বাচন, ১৯৭০ সালের নির্বাচনও ছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। সেই নির্বাচনে বাঙালি জাতি তৎকালীন আওয়ামী লীগ সরকারকে ব্যাপক ভোট দিয়েছিল, যাতে তারা পাকিস্তানের মসনদে বসতে পারে। উদ্দেশ্য ছিল পাকিস্তানের মসনদে বসে তারা একটি স্বায়ত্তশাসিত বাংলাদেশ গড়ে তুলবে। এইভাবে তারা মুক্তিযুদ্ধ অর্জন করতে চেয়েছিল। সেইখানে কিন্তু তারা বিজয় প্রায় ছিনিয়ে নিয়েছিল। এবং তার পরবর্তীতে যখন তার সঙ্গে সেই যুক্তিসঙ্গত দাবি যে তাকে প্রধানমন্ত্রী করা হয়েছে, নির্বাচিত, তাকে সেই পদে না দিয়ে তাল বাহানা করে ২৫শে মার্চের যদি ৭১ সালে যখন তা বাঙালি জাতির উপরে সেনাবাহিনীকে লেলিয়ে দেওয়া হলো, ঝাঁপিয়ে পড়া হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হলো, তখন বাঙালি জাতির এই স্বাধীনতা ছাড়া আর কোনো মুক্তি অর্জনের কোনো পথ ছিল কি? বুঝতে হবে তো। এবং সেই সময় বাঙালি জাতি যেটা করেছে, না করে আর কোনো উপায় ছিল না। এবং বাঙালি জাতি সেই সময় যে সাহস দেখিয়েছে, যে বল দেখিয়েছে, যেভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে, যেখানে তাদের যেই এই ৭১-এর মুক্তিযুদ্ধে যদি বাঙালি জাতি সেদিনকে, আজকে যারা বলে যে দরকার ছিল না, না থাকলে বাঙালি জাতি থাকতো না। একটি তৃতীয় বা চতুর্থ শ্রেণীর একটি জাতি হিসাবে বাঙালি নয়, একটি দেশের একটি নিচু স্তরের জাতি হিসেবে বাঙালি টিকে থাকতে হতো। তখন আর মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো কথা আসতো না, কারণ বাঙালিত্বই থাকতো না। কাজে ৭১-কে বাদ দিয়ে আপনি কোনো রকম কোনো মুক্তিযুদ্ধের কথা বলতে পারেন না। তো এখন এসে ২৪-এ এসে আমরা দেখলাম আবার বাঙালি জাতি যখন তার সেই সক্রিয়তা হারালো, তাদের যে বৈষম্য বিরুদ্ধে সংগ্রাম, বৈষম্য অবস্থায় যখন পড়লো, বিভিন্নভাবে নির্যাতিত হতে থাকলো, তখন বাঙালি আবার রুখে দাঁড়ালো এবং এই ছাত্ররা নেতৃত্ব দিয়েছিলেন।